আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা আলোচনা করবো দেখেন, আজকে আমরা মোবাইলের প্রসেসর খুলবো এবং লাগাবো। হ্যাঁ, তো কিছু জায়গায় আমি ফাস্ট ফরওয়ার্ড করতেছি ভিডিও। এটা হলো HDM 450। তো HDM 450-এর আজকে একদম লাস্ট একটা ভিডিও। লাস্ট বলতে কীরকম, আপনার এটার সমস্যা হচ্ছে আপনি আই চার্জারে লাগাইলে শুধু 0.6 নিতেছে, আই চার্জারে শুধু আপনি আসে চার্জিং লোগো আসে আটকে থাকে। এর মতো অবস্থায় কিন্তু সিপিউ করলে হয় HDM 450-এর। হ্যাঁ, আবার আমরা আরও পাইছি কি স্যামসাং লেখা আসে আটকে থাকে, তাও সিপিউ করলে হয়েছে। আবার এরকমও পাইছি যে পাওয়ার সাপ্লাই লাগাইছি, মানে আই চার্জার 0.6 টানতেছে কিন্তু পাওয়ার সাপ্লাই লাগাইছি আপনার পাওয়ার সাপ্লাইয়ের কোনো রেসপন্স নেই, তাও সিপিউ করছে হয়েছে। আবার এমন হয়েছে যে আই চার্জের কোনো রেসপন্স নাই, আই চার্জের কোনো ইম্পেক্ট নিতেছে না, তাও সিপিউ করছে হয়েছে। কারণ কি, এই HDM 450 সিপিউটা যদি কোনো কারণে ড্রাইসুল্ট হয়ে যায় তখন এক সময় এক রকমের সমস্যা দেখা দেয়। তো হ্যাঁ, আবার আই চার্জ আমরা পাওয়ার সাপ্লাই লাগালাম, পাওয়ার সুইচ টিপ দিলাম, 5-6 গেছে যাওয়ার পর পাওয়ার সুইচ ছেড়ে দিলে আবার 0 চলে আসে। এমন তো অবস্থায় কিন্তু সিপিউ করতে পর হয়েছে। তো এটা অনেকগুলা রিজনের মধ্যে পাইছি HDM 450-এ। তো এই জন্য আজকে বললাম যে এটা লাস্ট পর্যন্ত আজকে আমরা এসে আটকালাম কি আই চার্জার লাগাইলে শুধু চার্জিং লোগো এসে আটকাতে, চার্জিং লোগোটা জাস্ট চার্জিং চিহ্নটা যে আসে এটা কোনো পার্সেন্টেজ শো করে না, শুধু চার্জিং চিহ্নটা এসে আটকে থাকে। যদি এরকম হয় HDM 450 ক্ষেত্রে 100% শিওর থাকে যেটা সিপিউ থেকে সমস্যা হয়। তো এই মোবাইলটা সেম সমস্যায় ছিল। তো আমি আজকে যতগুলো কারণ বলছি, এটা অনেকগুলো কারণ কিন্তু বলছি যে এই সিপিউর অনেকগুলো ইস্যু থাকে, অনেকগুলো সমস্যা হয় সিপিউর কারণে। হ্যাঁ, তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, স্যামসাংয়ের মোবাইলের ক্ষেত্রে যদি ওয়াটার ডিমি সেট হয়, এই ক্ষেত্রে কিন্তু আপনি চার্জার লাগাইলে আপনার অনেক সময় চার্জিং লোগো এসে আটকায় থাকে। তো এই ক্ষেত্রে প্রথমে সিপিউ করবেন স্যামসাং অন্য কোনো মডেল হলে, তা এমন কিন্তু না। HDM 400 ক্ষেত্রে HDM 450-এর ক্ষেত্রে কিন্তু সিপিউ থেকে সবচেয়ে বেশি ফলটা আসে, কিন্তু অন্য প্রসেসরের ক্ষেত্রে কিন্তু সিপিউ থেকে আসে এরকম না। যদি পানি পড়ে, যদি পাওয়ার এসি বা চার্জিং এসির মধ্যে কোনো পানি টাইম ঢুকে, তাহলে এরকম সমস্যা অনেক সময় আসে। আরেকটা বিষয় হচ্ছে, যদি ব্যাটারিতে একেবারে চার্জ না থাকে এক্ষেত্রে কিন্তু আপনার চার্জিং লোগো আপনার এসে আটকে থাকতে পারে। তবে এক্ষেত্রে আমরা একটা জিনিস চেক করতে পারবো যে যদি ব্যাটারি চার্জের কারণে হয়, তাহলে কিন্তু আমরা ব্যাটারিটা মানে আমরা মাল্টিমিটার দিয়ে আমরা চেক করতে পারি যে ব্যাটারিতে কত ভোল্ট আছে, আমরা চেক করে কিন্তু বলতে পারবো। হ্যাঁ, তো দেখুন ফাইনালি কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।